সকালের ব্রেকফাস্টে লুচির সঙ্গে কিংবা রাত্রের ডিনারে একটু রুটি বা লুচির সঙ্গে এরকম একটা রেসিপি থাকলে কিন্তু খাওয়াটা ভীষণ ভালো হয়। নমস্কার, আমি সহেলির রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও নিয়ে চলে এসেছি একটা খুব সিম্পল রেসিপি, কিন্তু খুব মুখরোচক। তো আজ বানাবো ঝরঝরে সিমাই। আর এই সিমাইটা আমি কিভাবে বানাবো সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। এখানে নিয়েছি 150 গ্রামের একটা সিমাইয়ের প্যাকেট। সিমাইটা কিন্তু কাঁচা সিমাই, এটা কিন্তু ভাজা থাকে না। অনেক সিমাই আছে যেগুলো ভাজা। আর নিয়েছি 1 কাপ দুধ, তেজপাতা, এলাচ, একটু কাজু, আমন্ড, কিশমিশ আর চিনি আর ঘি। প্রথমে এই সিমাইয়ের প্যাকেটটাকে আমি একটু হাত দিয়ে ভেঙে এইভাবে একটু ছোট করে নিচ্ছি। একটু ছোট ছোট করে নিলে করতেও সুবিধা হয়। কড়া বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ঘি, 2টো এলাচ একটু ফাটিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। দিয়ে ফোড়নটা একটু গরম হলে তার মধ্যে দিয়ে দেব ভেঙে রাখা সিমাইগুলো। এবারে সিমাইগুলোকে আস্তে আস্তে এইভাবে একটু খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি। দিয়ে এবার এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। যদি একটা হাতা দিয়ে সম্ভব না হয় আপনারা চাইলে 2টো হাতা নিতে পারেন। আমি এখানে 2টো খুন্তি নিয়েছি, নিয়ে এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। সিমাইগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার নামিয়ে নিলাম। আবারও গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ ঘি। এবারে কাজু, কিশমিশ, আমন্ড এগুলোকে ভালো করে কুচি করে নিয়েছি, নিয়ে এবার এগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সিমাইটা। সিমাইটা দিয়ে আবারও খুব ভালোভাবে একটু নাড়িয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। আমি এখানে যেহেতু জিনিসটা ঝরঝরে করব তার জন্য একটু জলটা হিসেব করেই দিতে হবে। 1 কাপ দুধ দিয়েছি আর হাফ কাপ জল দেব। জলটা যদি এখানে বেশি হয়ে যায় তাহলে কিন্তু সিমাইটাকে আর ঝরঝরে করা যাবে না। তো সেই হিসেবটা ঠিক রেখে আমি 1 কাপ দুধ আর হাফ কাপ জল দিয়েছি। দিয়ে এবারে এটা একটু ফুটিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি আমি 100 গ্রাম পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে 100 গ্রাম চিনি দিলাম। দিয়ে এবারে এটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নেব। এখানে আপনারা চাইলে একটু নারকেল দুধ দিতে পারেন কিংবা নারকেল কুড়িয়েও দিয়ে দিতে পারেন। আমি এখানে শুধুমাত্র গরুর দুধটাই দিয়েছি। গরুর দুধ না থাকলে আপনারা যে আমুল স্প্রে দুধ সেই দুধটা দিয়েও এই সিমাইটা করতে পারেন, তাতেও কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। আর এই সময় দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। তো দেখুন দুধ কিন্তু ফুটছে, সিমাইটাও মোটামুটি হয়ে এসেছে। তো অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে আস্তে আস্তে এটা আরও শুকনো হয়ে যাবে। এবারে নামানোর আগে উপর থেকে 1 চামচ ঘি একটু ছড়িয়ে দেব। দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়িয়ে নেব। আর যখন দুধ একদম শুকনো হয়ে আসবে তখন কিন্তু গ্যাসটাও আমি একদম কমিয়ে দেব। আর এইভাবে একটু কড়াতেই রেখে দেবো, যাতে এই কড়ার গরমেই জিনিসটা আরও শুকনো হয়ে যাবে। তবে এই সিমাইটা করার সময় কিন্তু জল বা দুধ যাই দিয়েই করুন সবটা কিন্তু একটু মাপ বুঝে করতে হবে। যদি মাপটা দুধের মাপ বা জলের মাপ বেশি পরিমাণে হয়ে যায় তখন কিন্তু জিনিসটাকে আর ঝরঝরে করে রাখা যাবে না। তো এবারে দেখুন একদম আমি এটাকে শুকনো করে নিচ্ছি। আর এটা একটু ঠান্ডা হয়ে গেলেই কিন্তু ঝরঝরে হয়ে যাবে। এটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটু নামিয়ে ঠান্ডা করে নেব। এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন একদম ঝরঝরে হয়ে যাবে। তো আপনারা দেখুন আমি এটাকে নামিয়ে নিয়েছি আর ঠান্ডাও হয়ে গেছে। এবার এটাকে আমি একটু বাটিতে তুলে দেখাচ্ছি আপনাদেরকে এটা কতটা ঝরঝরে হয়েছে। আর এই ঝরঝরে সিমাইটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখুন এটাকে আমি একটু বাটিতে তুলে নিয়েছি আর এটা আমি হাত দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা পরিমাণ ঝরঝরে হয়েছে। তো দেখতে পাচ্ছেন এটা এতটাই ঝরঝরে হয় আর এতটাই টেস্টি হয় যে এটা কোনো অকেশন ছাড়াও বাড়িতে আমরা প্রায়ই করে থাকি। তো এইভাবে আপনারা চাইলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভীষণ ভালো লাগবে। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে প্লিজ আমার পেজটিকে একটু ফলো করবেন। তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।